মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন তিনি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন তিনি এবং তার পরিবার কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। গত মাসে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন বলেছিল যে মাহাথির তার ছেলের সাথে জড়িত দুর্নীতির তদন্তের সাথে জড়িত ব্যক্তিদের মধ্যে একজন। রয়টার্স অনুসারে তদন্তের অংশ হিসেবে মাহাথিরের ছেলে মির্জান এবং মোকজানিকে জানুয়ারিতে তাদের সম্পদ ঘোষণা করতে বলা হয়েছিল। মাহাথির সিএনবিসিকে বলেন, আমার মেয়াদে দুর্নীতি হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। এশিয়ান ফাইন্যান্সিয়াল ফোরাম বৃহস্পতিবার। আমি নিশ্চিত করেছি যে এমনকি আমার পরিবারের সদস্যরাও সরকারি কাজে জড়িত হতে না পারে, কারণ আমার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ হতে পারে। ৩ সেপ্টেম্বর 2020 প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার পুত্রজয়াতে একটি সংবাদ সম্মেলনে যোগ দিয়েছিলেন। জাহিন মোহাম্মদ ৯-৮ বছর বয়সী দুইবারের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তিনি এবং তার ছেলে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। এখন পর্যন্ত তারা শুধুমাত্র আমার ছেলেকে তার সম্পদ ঘোষণা করতে বলেছে। তদন্তে আমাকে আমার সম্পদ ঘোষণা করতে বলা হয় না। তিনি যোগ করেন যে কর্তৃপক্ষ যদি তাকে ঘোষণা করতে বলে তবে তিনি তা করতে রাজি ছিলেন, আড়াল করার কিছু ছিল না। মাহাথিরের ছেলেরা এটা রিপোর্ট করা হয় তাদের বাবা প্রধানমন্ত্রী হিসেবে তার পদের অপব্যবহার করেছেন কিনা তা নিয়ে দুর্নীতির তদন্তের প্রধান লক্ষ্য। মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইন জয়নুদ্দিন মাহাথিরের মিত্ররাও সম্প্রতি আর্থিক লেনদেনের জন্য তদন্তের আওতায় এসেছে, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুর্নীতির মূলোৎপাটনের অঙ্গীকার করেছেন, কিন্তু সমালোচক তার প্রাক্তন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দিকে আঙুল তোলার অভিযোগ আনা হয়েছে, যে অভিযোগ তিনি অস্বীকার করেছেন। একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে দেশটি 2018 থেকে 2023 সাল পর্যন্ত দুর্নীতির জন্য 277 বিলিয়ন রিঙ্গিত 5.877 বিলিয়ন হারিয়েছে। সরকারের দুর্নীতিবিরোধী প্রতিবেদন এটি জোর দিয়েছিল যে দুর্নীতির রাজনৈতিক প্রভাব নিঃসন্দেহে গুরুতর। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 80-এরও বেশি মালয়েশিয়ান বলেছেন যে ক্রমাগত দুর্নীতির সমস্যা সরাসরি রাজনীতিবিদ এবং জাতীয় নেতাদের প্রতি আস্থা ও সম্মান হারাতে ঘটায়। প্রতিবেদনে যোগ করা হয়েছে যে গুরুতর নেতৃত্বের অভাব, প্রধান রাজনৈতিক পদে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের নিয়োগ এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলি কার্যকর করার রাজনৈতিক প্রতিশ্রুতির অভাব বা যারা দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি এ পর্যন্ত বিরোধীদের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে। দুর্নীতির প্রচেষ্টা এবং কার্যকারিতা।